প্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়ালবিডির পক্ষ থেকে সবাই জানাই স্বাগতম। আজকে আমি আরও একটি অঙ্ক নিয়ে হাজির হলাম, যেটাকে গত ক্লাসে দেখেছিলাম 1 এবং 2 এবং 3। আজকে দেবো 4। কথা না বাড়িয়ে আমি অঙ্ক চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে 8 + 6i এর বর্গমূল নির্ণয় করো। আমরা সর্বপ্রথম আগে কী করবো? বর্গমূল নির্ণয় করব। যেমন বর্গমূল নির্ণয় করছি 8 + 6i। এখন এই অংশটা কী করতে হবে? আমরা গত ক্লাসে বা তার আগেও ক্লাসে দেখিয়েছিলাম যে একটা ঘর খালি রাখবো। যেমন এখানে আমরা 2 এর মানটাকে যদি প্লাসে, তাহলে আমরা প্লাস দেবো, দিয়ে এখানে 2 লিখব। আমরা বি ধরবো গিয়ে আই এর, তাহলে আমার এ এর মান বের করতে হবে। তাহলে এর মান বের করতে হলে কী হবে? এখানে আসবে 6, তাহলে আমি 2 এর সাথে কত গুণ করলে আমার 6 হয়? তাহলে আমরা যদি 3 গুণের 6, তাহলে হয়ে যায়। তাহলে যদি 3 লিখি, তাহলে আমরা কি এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান। তাহলে আমি এখানে লিখব 3 স্কোয়ার। আমাদের সূত্র একটা আছে, যেমন a + b হোল স্কোয়ার সূত্র। সমস্যা লিখতে পারি a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, এটা লিখতে পারি। যেমন এটা, তাহলে a স্কোয়ার লিখে 3, 3 আমরা কিন্তু স্কোয়ার দিচ্ছি, আর প্লাস b এর মান কত আছে i, তাহলে i স্কোয়ার। ক্লিয়ার? এখন আমি এখানে কী করতে পারি দেখেন, এখানে আমার কত 9, এটার উপরে স্কোয়ার দিলে কত 9, আর এখানে প্লাস 3 × 6 আর i, তাহলে 6i। এইখানে দেখেন, এখানে আই স্কোয়ার, তাহলে আমরা কি -1 লিখতে পারি। ক্লিয়ার? আমরা -1। এখানে আমি আরেকটু মজার একটা বিষয় আছে, আমরা এটা আরেকটা নিয়ম করতে পারি। যেমন আমরা যদি এখানে যদি আমরা সবসময় মানে রোড দেওয়ার চেষ্টা করব, মানে রোটের মানে বর্গ। যেমন আমরা 1 এর বর্গ মানে 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হয়েছে 4, আর 3 এর বর্গ হয়েছে 9, 4 এর বর্গ হয়েছে 16, মানে এরকম বর্গ। তো আমরা দেখেন এখানে তো 8 এর কোনো বর্গ হয় না, 9 এর বর্গ হয়, মানে 9 এর বর্গ আছে, যেমন 3, এখানে আমরা 3 আছে। যেমন 2 এর বর্গ থাকে, মানে 8 এর বর্গ থাকে না, যেমন এই 6 এর বর্গ থাকে, এরকম বর্গ থাকে। কিন্তু এই 16 বর্গ থাকে। এখানে আমরা যদি বর্গমূল মিলাইতে যাই, দেখেন আমরা বর্গ মিলাতে 9 দিলাম। মনে করেন যে এখানে আছে কত 8, তো আমরা বর্গ মিলানোর ক্ষেত্রে 9 দিলাম। কিন্তু আমি এই 8-এর থেকে কত বেশি দিলাম? 1 বেশি দিয়েছি, তার মানে এখানে -1 দিয়ে দিলে দেন, যদি 9-এর যদি 1 চলে যায়, মানে 1 চলে যায়, তাহলে তাকে কত আবার 8 আগের জায়গায় থাকে। ক্লিয়ার? তো আমরা যে কোনো অঙ্ক, আমি আরেকটা নিয়ম, মানে এই নিয়মে করা যায় যে বর্গ করতে গেলে, তো আমরা যদি বর্গ করি, তখন আমরা আগের মানটাই খুঁজে পাই। তো দেখেন, কথা না বাড়ি আমি অন্য কথা না বলি। যেমন এটাকে আমরা সূত্র কী ছিল, যেমন এই সূত্র কী ছিল এটা, তাহলে এ স্কোয়ার কোনটা আছে 3, প্লাস বি স্কোয়ার কোনটা আই এর উপরে আই, তাহলে হোল স্কোয়ার। এটাকে লিখতে পারি আমরা যে যদি স্কোয়ার রুট করা যায়, তাহলে +-3 + i, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এগুলো খুব অঙ্ক সহজ, আপনারা একটু বুঝলে ভালোভাবে পড়তে পারবেন, আপনি ইজিলিভাবে অঙ্ক করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। আপনাদের বন্ধুরা যদি ভিডিওটা দেখে আপনাদের বন্ধু উপকৃত হয়, তাহলে আপনাদের জন্য খুব ভালো হয়। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।